দেখতে দেখতে আমরা আলহামদুলিল্লাহ 19 রোজা পার করে ফেলেছি। তো আজকে আমি আবারও ডাল ব্লেন্ড করেছি। এখন ছোট ছোট বক্সের মধ্যে একদিনের আন্দাজ করে ডালের মিশ্রণ রেখে দিচ্ছি। আমি দইয়ের যে বাটিগুলো থাকে সেগুলোর মধ্যে রাখছি। আসলে কিছু কিছু কাজ গুছিয়ে রাখলে কাজের প্রেশারটা কম পড়ে। রোজার দিনে তো আসলে সবারই কষ্ট, সেটা হেল্পিং হ্যান্ড খালার হোক বা আমার নিজের হোক। আমরা যদি মানুষের কষ্টটাই না বুঝি তাহলে আর কেমন মানুষ হলাম, তাই না? অনেকে আছেন হেল্পিং হ্যান্ড খালাকে টাকা দিয়ে রাখেন, এই জন্য ওনাদের উপর যতটা জুলুম করা যায়, যতটা কষ্ট দিয়ে কাজ করা যায় ততটাই করেন। আসলে জিনিসটা খুবই খারাপ। আমি পার্সোনালি মনে করি যে জিনিসগুলো আসলে ভালো না। উনিও একজন মানুষ, ওনারও শরীর ভালো খারাপ আছে। ওনাকে আমি টাকা দিচ্ছি মানে এই না যে আমি ওনাকে দিয়ে অনেক বেশি কাজ করাবো, অনেক বেশি প্রেশার দিব। আসলে আমরা এই জিনিসগুলো বুঝি না, না বুঝে হচ্ছে ওনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলি মাঝে মাঝে, যেটা আমাদের আসলে মোটেও উচিত না আর কি। তো আমি চেষ্টা করি আমার হেল্পিং হ্যান্ড খালাকে যতটা সম্ভব একটু রিলিফ দেওয়ার জন্য, ওনার যেন কাজের প্রেশারটা কম থাকে। মানে আমি খুব অতিরিক্ত কোনো কাজ ওনাকে চাপিয়ে দেই না। যেদিন দেখা যায় অনেক বেশি হাঁড়ি পাতিল হয়ে গিয়েছে, প্লেট বাটি হয়ে গিয়েছে, সেদিন দেখা যায় আমি নিজেই সব কিছু ধুয়ে ফেলি, ধুয়ে রেখে দেই। ওনার জন্য শুধু পাতিলগুলো রেখে দিই। কিংবা যেহেতু আমি তরকারি কাটতে পারি না, কাটা বাছা করতে পারি না, সেগুলোই আমি ওনার জন্য রেখে দেই আর কি। তো আমাদের আসলে মানুষের কষ্টটাও বোঝা উচিত। আর আপনি যদি এই জিনিসগুলো না বুঝেন, দেখবেন আপনার সন্তানরাও এগুলো শিখবে না। তো ছেলে মেয়েদের জন্য হলেও নিজেকে পরিবর্তন করতে হবে, কারণ ছেলে মেয়েরা কিন্তু ফ্যামিলি থেকেই শিখে। ফ্যামিলি একটা সন্তানের প্রথম বিদ্যালয় বলেন, স্কুল বলেন, যেটাই বলেন না কেন। আর বাচ্চারা সবসময় মায়ের সাথে অনেক বেশি অ্যাটাচড থাকে, যার কারণে মার কাছ থেকে সব ভালো মন্দ গুণ সন্তানরা পেয়ে থাকে। তাই আমরা যারা মা আছি আমাদের অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। বাচ্চাদেরকে বিনয়ী বানানো উচিত, নম্রতা শেখানো উচিত। আসলে এই জিনিসগুলো না একদিনে হয়ে ওঠে না। যখন আপনি বাসায় অন্য কারোর সাথে বিনয়ীভাবে কথা বলবেন বা ভদ্রভাবে কথা বলবেন, দেখা যাবে আপনার সন্তানরা সেগুলো শিখবে। আর এগুলো শিখে শিখে কিন্তু ওরা বড় হবে এবং ওদের লাইফে ওরা এগুলো অ্যাপ্লাই করবে। আর আপনি যদি কঠোর হন, খারাপ বিহেভ করেন অন্যদের সাথে, বাচ্চারা কিন্তু সেটাই শিখবে এবং পরবর্তীতে ওরা ওদের লাইফে এই কাজগুলো অ্যাপ্লাই করবে। তাই বাবা মা হিসেবে আমাদের সবার উচিত সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়া। কারণ একটা বাচ্চা মায়ের পেট থেকে কোনো কিছু শিখে না, সে বাবা মার কাছ থেকে শিখে আসে। যার কারণে তাকে আগে শিক্ষা দিতে হলে বাবা মাকে চেঞ্জ হতে হবে। যারা বাবা মা আছেন, অনেক বাবা মাকে দেখেছি ছেলে মেয়ের সামনে ঝগড়াঝাটি করতে, মারামারি করতে, কিংবা খুব রাফ বিহেভ করতে, মাকে সম্মান দিচ্ছে না। তো এইসব বাচ্চারা একটা সময় গিয়ে দেখা যাবে নিজের ওয়াইফকে সম্মান দিবে না, নিজের কাছের মানুষদেরকে সেরকমভাবেই ট্রিট করবে। তো এই জিনিসগুলো যদি আমরা ছোট থেকেই খেয়াল করি তাহলে দেখবেন সুসন্তান অবশ্যই হবে আপনার ছেলে মেয়ে যেই হোক না কেন। বাচ্চা জন্ম দেওয়া যেমন কঠিন, বাচ্চা মানুষ করা, তাদেরকে সৎ, বিনয়ী, ভালো মানুষ হিসেবে তৈরি করা অনেক বেশি কঠিন। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, আসলে বলার ইচ্ছা ছিল না। এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন লাইফে ঘটে যাওয়া অনেক কিছুর কারণেই বলা। আসলে একজন নিরহংকার মানুষের সন্তান সবসময় দেখবেন অহংকারী কখনোই হবে না, সে নিরহংকারই হবে। তাই বাবা মা হিসেবে সন্তানদেরকে ভালো জিনিস শেখান, যে জিনিসটা আপনার সন্তানের কাজে আসবে। চারপাশে এমন এমন অনেক জিনিস দেখি যেগুলো দেখে না খুব বিরক্ত লাগে। আর আমার কাছে মনে হয় যে কেন বাবা মারা সন্তানদেরকে এইগুলা শেখায়।
যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি। তো এখান থেকে আপনাদের ভাইয়া হচ্ছে বাজার করে নিয়ে আসছে। এখন রাতের 9টা বাজে। ও আজকে মাছ নিয়ে আসছে। আসলে বাসায় মাছ শেষ হয়ে গিয়েছিল, তো আজকেও গিয়েছিল মাছ আনতে। তো এই চিংড়ি মাছ নিয়ে আসছে। আমি সবগুলো মাছ একে একে বের করে ফ্রিজে রেখে দিব বক্স করে। আর সব মাছই হচ্ছে কমন, যেগুলো আমরা অলওয়েজ খেয়ে থাকি, যেমন রুই মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ। সেই সাথে আপনাদের ভাইয়া আজকে বড় বড় সাইজের গুলশা মাছ নিয়ে আসছে। আর গুলশা মাছটা এতটাই ফ্রেশ আর তাজা ছিল, সত্যি বলছি, নোট ছিল আর কি। তো এই গুলশা মাছগুলো আমার খেতে আবার ভালো লাগে। আর আজকের গুলশা মাছের সাইজও অনেক বড় ছিল, পাবদা মাছগুলোর সাইজও অনেক বড় ছিল। যাই হোক, আমি একে একে সব মাছগুলো বের করছিলাম। আর পাবদা মাছটা আমার ছেলেরা কেন জানি একদমই খেতে চায় না। তারপর আপনাদের ভাইয়া ওর জন্য এনেছে, ও মাঝে মাঝে খায় এই জন্য। তো আমি ওকে বলে দিয়েছিলাম যে মাছগুলো বাচ্চারা খেতে পছন্দ করে সেই মাছগুলো যেন আনে, উল্টাপাল্টা মাছ যেন না আনে। আসলে খাওয়া হয় না, তো এনে তো আর কোনো লাভ নেই। আর এখান থেকে রুই মাছটা কেটে নিয়ে আসছে। তো আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে বড় কোনো বক্সে না রেখে একদিনের আন্দাজ করে ছোট ছোট বক্সে রেখে দিব। আর রুই মাছটা আমার ছেলেরা বেশ পছন্দ করে, তাই দেখা যায় বাসায় রুই মাছটা অলওয়েজ আনা হয়। আর আজকে রুই মাছটা বেশ বড় ছিল, প্রায় 3.5 কেজির মতো ছিল আর কি। তো যাই হোক, আমি সবগুলো মাছের টুকরা ভালো মতো ধুয়ে ফেলেছি। যেহেতু মাছটা কেটে এনেছে অনেক রক্ত মিশেছিল, তাই এটাকে খুব ভালো মতো ধুয়ে রাখাটা খুব জরুরি মনে করি আমি। তাই আমি যখনই মাছ কেটে আনে সেই মাছগুলো ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রাখি। আর এই যে দেখেন, গুলশা মাছগুলো একদম নোট ছিল, কিন্তু তাজা তাজা। আমার তো এত ভালো লেগেছে, আর এত বড় বড় সাইজের ছিল মাছগুলা। এরকম মাছ দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখন এগুলোকেও বক্সের মধ্যে রেখে দিব, কারণ এগুলো তো খালা কাটবে। তো আজকে ইফতারে কি কি করেছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আসলে ইফতারে একই জিনিস খেতে খেতে একদম বিরক্ত হয়ে গিয়েছে, ভালো লাগে না আর এসব খেতে। সেই ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ, তারপর জিলাপি আর তরমুজটা যদিও অনেক ভালো লাগে ইফতারের পর খেতে, কিন্তু অন্যান্য জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না। তারপরে প্রতিদিন নিয়ম করে বানাতে হয় আপনাদের ভাইয়ার জন্য, কারণ ও এগুলো ছাড়া ইফতার করতে চায় না। বাড়তি একটা জিনিস করলে সেটা খাওয়াই হয় না। আমি বেশ কয়েকদিন সেমাই রান্না করেছি, তারপর হালিম রান্না করেছি, বাট কেউ ছুঁয়েও দেখেনি। তো আজকে